ও এখানে কি করছো তুমি? চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম। কিসের পাওয়ার পরীক্ষা করছিলে? চোখের চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম আর কি, মানে কাছে থেকে দূরে জিনিস দেখা যায় কিনা। আর দেখা না গেলেও সমস্যা নেই, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে কর্নিয়া, রেটিনা সবকিছু চেক টেক করে চশমা দিয়ে দিবে, তারপর দেখবো। আচ্ছা, তুমি কি সবসময় আমার সাথে ফাজলামো করো? আমি তোমার সাথে সবসময় ফাজলামি করি না, তাহলে সবসময় কি করো? তোমাকে মিস করি। এই ছেলে এই, আচ্ছা আন্টি, আমার তো একটা নাম আছে, রিহান, আর দিয়ে শুরু। রিহান নাম যে আর দিয়ে শুরু সেটা আমি জানি, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না আন্টি, ওই হাওয়া খাই। ওই বিকেলে নাস্তা খাইনি তো, ছাদে দেখেন কি সুন্দর বাতাস। কেন বিকেলে মা নাস্তা বানিয়ে দেয়নি? না আন্টি, আম্মু বলেছে আর নাস্তা বানিয়ে দেবে না, বলেছে বিয়ে কর, বউ নিয়ে আয়, বউ নাস্তা বানিয়ে দেবে। তোমার মা তো একদম ঠিক কথা বলেছে। ওটাই তো ঝামেলা আন্টি, বই তো নাই। তো বিয়ে করে ফেলো। বিয়ে করবো যে আগে একটা প্রমিস করে রেখেছি, যে আমার নামের সাথে মিলে এরকম একটা মেয়েকে বিয়ে করবো, মানে যেই মেয়ের নাম আর দিয়ে শুরু এরকম একটা মেয়েকে বিয়ে করতে চাই। আন্টি, আপনার কি এমন কেউ আছে পরিচিত যার নাম আর দিয়ে শুরু? অসভ্য। তো দেখো, এই দেখো বারান্দায় পড়েছিল। কিটা? ওমা, চকলেট দেখি। চকলেট না, লাভ ক্যান্ডি। ও সরি, লাভ ক্যান্ডি। মন বাগিচায় ফুল ফুটেছে, নাম দিয়েছি রীতা। তোমাকে ছাড়া আমার আর ঘুম আসে না। রাত বাড়লে বুকের ভেতর শুরু হয় ঢেউ। একা ছাদে দাঁড়িয়ে থাকি, আসে না তো কেউ। দেখেছো ছেলেটার কত বড় সাহস? তুমি যাই বলো, ছেলেটা কিন্তু খারাপ লেখে না। তোমার মেয়েকে চিরকুট দিয়েছে আর তুমি বলছো ছেলেটা খারাপ লেখে না? এই, তোমার কি মাথা ঠিক আছে? যেমন মেয়ে তেমন বাপ। আমি আর পারি না। কাল সারা রাত ঘুমাতে পারিনি, ঘুমায়নি। কেন ঘুমায়নি? ওই অনেকগুলো ছড়া মাথার মধ্যে কিলবিল কিলবিল করছিল। কি করছিল? কিলবিল। আর এই জন্য বুঝি তুমি লিখে লিখে আমাদের বারান্দার দিকে ছুড়ে মারছিলে? আচ্ছা আমাকে একটা জিনিস বোঝাও, প্রতিভা জিনিসটা কি? আটকে রাখা জিনিস, এটা ছড়াতে হয়, ছুড়ে মারতে হয়। ওরে আমার প্রতিভাবান। আচ্ছা, তোমার এই প্রতিভাগুলো তোমাকে মেসেঞ্জারে দেখালেই তো পারো। তুমি জানো মা বাসার মধ্যে কি লঙ্কা কাণ্ড শুরু করে দেয়? প্রতিভাবানদের কপাল এরকমই হয়। কিরকম হয়? এই যে এরকম জাজল শাশুড়িদের দ্বারা মানে আমার সমস্ত প্রতিভা ধূলিসাৎ হয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা। কেমন আছেন? আমি ভালো আছি মা। আর তোমার মতো এরকম একটা মিষ্টি মেয়ে দেখার পর থেকে এখন তো অনেক বেশি ভালো আছি। এই জন্য আন্টি আপনার ছেলে সবসময় একটা কথা বলে। কি বলে শুনি? আন্টি কিছু বলো না। বলো না, শুনি না। কি বলে বলো না। আন্টি থাক, বাদ দেন না। বলো মা, অসভ্যটা কি বলে আমি কি শুনি, খুব শুনতে ইচ্ছা করছে, বলো। এরকম মিষ্টি একটা মেয়ের বউ হলে নাকি ডায়াবেটিক্স মিষ্টি, ইনসুলিনও নাকি কাজ হবে। কত মানুষকে দেখি, কত কপত কপতিদের দেখি, কি সুন্দর পাশাপাশি বসে গায়ে গা চিপকায় লেগে বসে থাকে। আর তুমি কি সোশ্যাল ডিস্টেন্স? এরকম পাবলিক একটা প্লেস আমি তোমার সাথে চিৎকার বসে থাকবো? আচ্ছা সত্যি করে বলতো, তো অসভ্য কেন? সেটা আমি বলতে পারবো না, বাড়ি স্যারকে জিজ্ঞেস করো, বাড়ি স্যার বলতে পারবে। বাড়ির স্যারটাকে? আমাদের কলেজের টিচার, সভ্যতার ইতিহাস পড়াতো। উফ, খোদা, তোমার ইতিহাসটা কে বলতে পারবে শুনি? বাড়ি স্যারের মেয়ের নাম অলিতা, ও একটু বলতে পারবে বোধহয়। অলিতাকে? তো বললাম তো বাড়ি স্যারের মেয়ে। তোমার কে? আমার কেউ না। মানে তোমার সাথে আগে কি ছিল? এখন যা আছে। এখন কি আছে রেহান? পায়ের নিচে মাটি আছে, মাথার উপর আকাশ আছে। আমি যাচ্ছি। কোথায়? জাহান্নামে। যাবাই তো, নামাজ রোজা ঠিকঠাক মতো করবা না, জাহান্নাম ছাড়া কোথায় যাবা? খোদা, কার সাথে প্রেম করি? খুবই ইন্টারেস্টিং ক্রিয়েটিভ একটা মানুষের সাথে প্রেম করো। তো এত ক্রিয়েটিভ যখন আপনি, আপনার চাকরিটা কেন গেল শুনি? ওটা আমার কোনো দোষ নেই। আমাদের এক ক্লায়েন্ট আমার এমডি কাছে এসে বললো যে সে মধু উৎপাদন করবে, বাজারজাত করবে, সেজন্য কোম্পানির একটা নাম লাগবে। এমডি এসে আমাকে বললো যে আপনি তো খুব ক্রিয়েটিভ, আপনি একটা নাম দেন। আমি নাম দিলাম, বাস। এমন কি নাম দিলে তুমি রেহান যে তোমার চাকরিটাই চলে গেল? যেটা ওনার কোম্পানির সাথে সব থেকে বেস্ট যায় সেটা বাজার। মোটেও আমার ডাকতে ইচ্ছে করে না আন্টি, ইচ্ছে হয় জিজ্ঞেস করি কেমন আছেন শাশুড়ি। ভয় হয়, খুব রেগে যান শেষে। আমার মতন ছেলে কোথাও কি আছে? খুব সাহিত্য চর্চা হচ্ছে। হ্যাঁ, সাহিত্য চর্চা আমিও করতে পারি। কি করবা? আমার সাথে সাহিত্য চর্চা, আমিও ছড়া লিখতে জানি। ছড়া লিখবো। মা তোমাকে একটা ছড়া লিখে পাঠিয়েছে, দেখাও না কি লিখেছে। কেন? পড়ো, পড়ে দেখো কি লিখেছে তোমার মা। আদরের সাথে নাকি আমার তুলনা। কি বলো? বাবা তুমি এমন কেন? আজ তো একটা যন্ত্রণা, একমাত্র বাদরের সাথে হয় তোমার তুলনা। লাজ লজ্জার মাথা খেয়ে চোখ করেছো কানা, আমার মেয়ের ত্রিসীমানায় তোমার আশা। হাসছো, খুব হাসি পাচ্ছে।
করবো বলো? আমার ভালো মিলেছে কিন্তু। ভালো মিলেছে। অফকোর্স জামাই শাশুড়ির। এর জবাব আমি দিব তো, দাঁড়াও। এটাই ভাবছি অনেকক্ষণ ধরে, কি লিখবো। যুগে যুগে প্রেম কাব্যে ভারী দুঃখের ঝুড়ি, এবার আমার প্রেমের গল্পে আসলো এক মহিলা অমরেশ পুরী। না, তো আম্মুর চোখ কাটিয়ে তোমাকে কখন দেখা দিতে বলবো? প্রতিদিন বলবো, তোমার এত সময় হয় না। আসলে কত সিরিয়াস আবার প্লিজ। আমি তো সবসময় সিরিয়াস, কবে সিরিয়াস না? কিভাবে সিরিয়াস না? তোর প্ল্যানটা কি শুনি? যা, বিয়ের সাথে এখন কিছু হয়নি, এখনই ফ্যামিলি প্ল্যানিং এ বসে আছে মেয়েটা, অসভ্য। আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। তাহলে তোর বিয়ের প্ল্যানটা কি শুনি? ও, দেন বনের টাকা ম্যানেজ করে ফেলতে পারলে বিয়ের প্রপোজাল পাঠিয়ে দেবো। আমার ডেনমোহন লাগবে না। তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু খেজুর তো লাগবে, মানে অ্যাটলিস্ট 2 কেজি খেজুর কেনার টাকা তো লাগবে। খেজুর কেন লাগবে তোমার? কি আশ্চর্য, বিয়ে পড়ানোর পর উপস্থিত সবাইকে খাওয়াতে হবে না? খোদা, তুমি ভালোভাবে হবে বলো তো? আমি কিন্তু খুবই ভালো একটা ছেলে, কিভাবে ভালো তুমি? কারণ আমার কোনো বাজে অভ্যাস নাই। মদ খায় না, গাঁজা খায় না, রিক্সার মধ্যে চাপাচাপি করে বসে চুমু পর্যন্ত খেতে যায় না। সভ্য বানানোর দায়িত্ব তো নিচ্ছ না তুমি। রিহান সিরিয়াসলি তুমি আমাকে বলো তো, তুমি আমার বাসায় বিয়ের প্রপোজালটা কবে পাঠাচ্ছ? তো মাকে যে ভয় লাগে আমার, কিভাবে পাঠাবো? যদিও একটু একটু করে ইজি হচ্ছে, কিভাবে এসে হচ্ছে তুমি? ছড়া আদান প্রদান করে। কাকে কি বলি? তুমি তোমার জানকে বলছো, কাকে কি বলি মানে? রিহান আমি উঠছি। দাও আর একটু দাও, অল্প। ব্যাস ব্যাস। তুমি কেন? মা, মা, আরে কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, যে খাবার দিচ্ছে তাকে পছন্দ হচ্ছে না? না, একটু একটু পছন্দ, কিন্তু 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 করছিস কেন? আমি আর কতদিন তোর যন্ত্রণা সহ্য করবো? আর তাছাড়া যে 2 দিন পরে দায়িত্বটা নিবে, সে এখন থেকে একটু রিহার্সাল করুক। ও ওকে, ঠিক আছে, করুক। এবার স্যার খেয়ে তো আমাকে উদ্ধার করুন। এত তাড়া কিসের আপনার? এত তাড়া দিচ্ছেন কেন? খাওয়া তো কোনো শুরুই করি না, আর তাছাড়া আমি খুবই আস্তে ধীরে তারপর খাই। আমার তো এখানে অনন্তকাল বসে থাকার সুযোগ নেই জানায়। বাবা মা বাইরে গেছে, এই সুযোগে আন্টি আমাকে তো ডেকে নিয়ে এসেছে, কারণ তারা আমাকে দেখতে ইচ্ছে করছে। তো আমার যখন দেখতে ইচ্ছে করে তখন তো এভাবে উড়ে চলে আসো না। তো আপনি যে আমাকে দেখতে ইচ্ছা করে, এটা আমি বুঝবো কি করে? তুমি তুমি বুঝবে কি করে? আমার ছটফটা নেই দেখে। দেখি তোমার ছটফটানি। খাওয়ার সঙ্গে বেশি কথা বলতে হবে না, আর খেয়ে নিই, তারপর দেখা যাবে। খেয়ে ছটফট করে দেখাবে? তুমি আর তোমার অজুহাত। কি দেবো বলো? মানুষের আছেই তো 3 হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি, কিছু চাই না, ওই মিষ্টি দিতে এলাম। কিসের মিষ্টি? ওই যে মানে আমার আবার চাকরি বাকরি পছন্দ না তো, আব্বারও না, তাই আব্বা বললো যে তোর চাকরি বাকরি করতে হবে না, তুই বরং জব টব না করে তুই এক কাজ কর, আমাদের যেহেতু নিজেদেরই ব্যবসা আছে, তুই আমাদের ব্যবসায় বস। তো নতুন চাকরি পেলে যেহেতু মানুষ মিষ্টি খাওয়ায়, বাপের ব্যবসায় বসলে কেন খাওয়াতে পারবে না? তাই ভাবলাম যে বাপের ব্যবসায় বসলেও আসলে মিষ্টি খাওয়া উচিত, তাই মিষ্টি দিয়ে এলাম। আর কিছু? জি না, আর কিছু না। আরে বাবা, পাশের ফ্ল্যাটের ও নাকি বাবার ব্যবসায় হাল ধরেছে, সেই জন্য আমাদেরকে মিষ্টি দিয়ে গেছে। ও, রেহানের কথা বলছো? এই মিষ্টি তোমার হজম হবে না। কেন, তোমার আবার হজমের সমস্যা নাকি? আরে এর কি করবে না জানিস? ও সেজ আপার ছেলে অনেক আমেরিকা থেকে দেশে ফিরেছে। আমার তো খুব ইচ্ছে অনেকের সাথে রিতার বিয়েটা দিব। ও, এই ইচ্ছে? ভাই বলছো কেন? এই ইচ্ছেটা কি খুব খারাপ নাকি? না, ইচ্ছেটা খারাপ না, তবে শুনেছি ওই ছেলেটা নাকি ওই কি একটা প্রবলেম, মানে দোষ আছে। আমার বোনের ছেলে? দোষ থাকলে কি আমি জানতাম না? না, সবাই বলে ও নাকি ঘুমের মধ্যে করে, মানে হাঁটাহাঁটি করে। এই ছোটবেলায় করতো, এখন আর করে না। ও, এখন করে না। তা ঠিক আছে, মিষ্টি নিয়ে যাই ভিতরে। ভাই আপনাকে বিয়ে ডাকলাম, আপনি তো রিয়াক্ট করলেন না। আপনার ম্যাডামকে যদি খালি বিয়াইন বলি, ওরে বাপ রে বাপ, কি যে অবস্থা হয়। একদম আমাকে বলে কি, এই স্বপ্ন নাকি আমার কোনোদিন তোলা হবে না। বলেন অবস্থাটা। ভাই হয়েছে কি ভাই, মেয়ে মানুষ তো মাথা সবসময় ঝড় থাকে, কিন্তু একটা বিষয় কিন্তু আপনি খুব লাকি। কেমন ভাই? ভাবি কিন্তু একদম কুল, একদম ঠান্ডা ভাই। না, এইটা স্বীকার করতে হবে, ও কখনোই মাথা গরম করে না। আর যদিও করে সেটা রেয়ার, অল্প সময়ের জন্য, এই মাঝে মাঝে হয় আর কি। তা না হলে মোটামুটি সে খুব শান্ত। আচ্ছা ভাই, একটা কাজ করা যায় না? এই যে আমারও কয়েকটা যে এত হট মেজাজের, এটা ঠান্ডা করার কোনো ব্যবস্থা নাই? আছে। কি ব্যবস্থা ভাই? তাবিজ লাগবে। তাবিজ? এইটা ভালো বলছেন ভাই।
যদি শুনে এখন তো মোটামুটি ঘরে থাকতে দেয়, ঘর থেকে বের করে দেবে। ওদিকে মেয়ের মন খারাপ, খাওয়া দাওয়া ছেড়েছে। এদিকে তো দেখছি বাবারও মন খারাপ। কি ব্যাপার, ঘটনা কি? আরে আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কিছু বলছো না যে? কি বলবো? তুমি কিছু বোঝো না? বুঝি, খুব ভালো বুঝি। না, তুমি কিচ্ছু বোঝো না। এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে মেয়েটা তোমার একলা। যদি তোমারই হবে তাহলে মেয়ের চাওয়া পাওয়ার মূল্য কেন তোমার কাছে নেই? আচ্ছা আনিস, তুমি আমাকে একটা কথা বলো, আমি যা চাইছি এটা কি আমার মেয়ের জন্য খারাপ হবে? হ্যাঁ, অবশ্যই। একজনকে ভালোবাসবে আর সংসার করবে আরেকজনের সাথে, এটা একটা মেয়ের পক্ষে কতটুকু কষ্টের সেটা মা হয়ে তুমি বোঝো না? মেয়ের সুখের চেয়ে তোমার জিতটাই উপরে রাখবে। এখন তো মনে হচ্ছে তোমার আর তোমার মেয়ের জেদি উপরে থাকবে। আমি তো কিছুই না, আমি তো কিছুই বুঝতে পারি না, সব তোমরাই বোঝো। দেখো প্লিজ, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে জেদটা কমিয়ে একটু বোঝার চেষ্টা করো। আমি কিভাবে শান্ত হবো? একটা ফাজিল ছেলে, কোনো বড়দের প্রতি তার কোনো আদব কায়দা কিচ্ছু নেই, এমন একটা ছেলের সাথে। দেখো, আমার কাছে মনে হয় ছেলেটা ভালো। তোমার মতো আর কি। থাক না, মেয়ে ভালোবাসে, মেনে নাও না। বললাম তো একটু জেদ কমাও, কোনো একটু চিন্তা ভাবনা করে দেখো, সেটা কিন্তু খারাপ না। আপনারা তো শুক্রবারে দেখতে আসবেন, মাত্র দূরের কেউ না, হ্যারি খালাতো ভাই। কি বলো আসর ভাই? যে ভাই যান, কথা সত্য। আপা তো খাওয়ান দাওয়ান বন্ধ করে দিছে, সারাদিন খালি কান্নাকাটি করে। হ্যাঁ, মায়ের জিদ খালাতো ভাইয়ের লগে বিয়ে দিবে। রেহান, জি? তোমার কাব্য চর্চার খবর কি, কেমন চলছে? কাশি হয়েছে দেখছি, তোমার কি আদা চা বানিয়ে দেওয়ার জন্য লোক লাগবে? জি না, মানে ইয়ে মানে ইয়ে আমতা আমতা করছো কেন? ঠিকভাবে কথা বলো। না মানে আসলে ঠিক এখনো মানে সবকিছু হজম করতে পারছি না তো, মানে সিচুয়েশনটা এরকম, কোন দিক থেকে হাওয়া আসছে আর কোন দিক থেকে যাচ্ছে ঠিক ঠাওর করতে পারছি না। মানে আবহাওয়াটা এত জটিল লাগছে। আব্বু আম্মু দুজনেই কিন্তু জানে আমি ভূগোলে ভীষণ কাঁচা। কোন বিষয় সহজ বলো তো? জি, বুঝে গিয়ে সাহিত্য, ছড়া। আমার ছেলে কিন্তু কবিতায় একদম এক্সপার্ট। সেটা তো আমি খুব ভালো করেই জানি। এই দেখেন দুটাকে কি সুন্দর বানিয়েছে। আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা আমি ছড়াই বলবো। বিআই লোক কিন্তু ছড়াতে লেগে গেল। তাই তো দেখছি, তুমি আবার শুনি ছড়াটা। জানি বাদর হলেও লক্ষ্মী তুমি, লক্ষ্মী চাঁদের কণা। মনে রেখো আমার মেয়েকে কষ্ট দেয়া মানা। এমন খবর আসলে কানে তুলবো আমি ফনা। মিলেমিশে থাকবে সুখে এই শুভকামনা।